সিলিং ফ্যান জোরে ঘুরে কিন্তু বাতাস নিচে লাগে না। এর সমাধান কিভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন। তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করবেন। কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সিলিং ফ্যান আছে। তো দেখেন এই সিলিং ফ্যানের যে সমস্যাটা হয়েছে, এই যে দেখেন এই যে নিচের যে পাখার নিচ সাইড থাকে, এই যখন অনেক দিন চলার ক্ষেত্রে যেগুলো খুবই কম নিচের যে পার্টটা থাকে, এই পার্টটা দেখেন এখানে কিন্তু সমান, একবারে সমান হয়ে আছে। মানে যেগুলো পুরাতন ফ্যান, এই পুরাতন ফ্যানগুলোতে কিন্তু চলতে যেগুলো নর্মাল ফ্যান, এই ফ্যানগুলোর পাখা কিন্তু একবারে নর্মাল থাকে। তো সেই কারণে পাখাটা শার্ট হয়ে যায়। যখন এই পাখাটা শার্ট হয়ে যায় তখন কিন্তু বাতাসটা আর ঠেলে নিচের দিকে সে নামাতে পারে না, ও দূরে চলে যায় বাতাসটা। তো এই পাখাটা যদি আপনাদের এরকম শার্ট হয়ে থাকে, একদিকে ভাঁজ না থাকে, তো আমি একটু পরে আপনাদের যেটা নতুন ভালো ফ্যান সেটা তো দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আরেকটা, তারপরে যে দেখবেন আরেকটা বিষয় দেখবেন যে আপনাদের যে ছাদ আছে বা যেখানে ফ্যানটা লাগাবেন তার থেকে কিন্তু অবশ্যই যে মাপটা রাখতে হবে সেটা হলো যে 1.5 ফিট, অর্থাৎ 1 ফিটের নিচে কিন্তু আপনাকে রাখতে হবে এই যে পাখাটা মানে ডান্টি, যেটা পাইপের নতুন ফ্যান কিনেন যখন ওই পাইপটা থাকে অবশ্যই ওই পাইপ অনুযায়ী কিন্তু আমাদের পাখাটা লাগাতে হবে। তাহলে কি হবে, ফ্যানটা লাগাতে হবে, তাহলে কি হবে, ফ্যানের যে বাতাসটা ফাঁকা জায়গা থাকতে হবে অবশ্যই। এখানে দেখেন একবারে ক্লোজ, এখানে কত ইঞ্চি আছে, 8 ইঞ্চি 10 ইঞ্চি বাসের থেকে নিচে আসে। তো এ করলে হবে না, আপনাদের একটা মাপে রাখতে হবে। তো যাই হোক, এই যে ক্যাপাসিটার, অনেক সময় দেখা যায় যে ক্যাপাসিটারের ভুল কানেকশনে কিন্তু ফ্যানটি উল্টা ঘোরার কারণে বাতাসটা উপরের দিকে যায়, এই কারণে নিচে বাতাসটা কিন্তু আসে না। তো এই ক্যাপাসিটারটা অবশ্যই ভালোভাবে দেখে চেক করে নেবেন। অনেক সময়তে কয়েলের কারণেও কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে। তো এখন যে কাজটি আমরা দেখাবো, দেখেন নতুন যে ফ্যান আছে এই যে ছাদের বাড়িতে, এই ফ্যানটা দেখেন একেবারে এই পাইপ থেকে কিন্তু এই যে পাইপটা লাগানো আছে, এভাবেই কিন্তু আপনার গ্যাপ থাকতে হবে ফ্যানের, তাহলে বাতাসটা নিচে আসবে। আরেকটা বিষয় হলো যে আমি যে জিনিসটা বলছিলাম যে ফ্যানের যে পাখাটার এক সাইড এরকম থাকে, মানে ভাঁজ থাকে, যে ওই ভাঁজটা কিন্তু দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই ভাঁজটা কিন্তু এখানে আছে। তো এখান থেকে অবশ্যই যদি আমি মাপটা দেখালাম যে ছাদ থেকে অন্তত 1 ফিট নিচে কিন্তু আপনাকে যেখানে লাগান টিন শেড বা যেখানে লাগান 1 ফিট দূরত্ব রাখতে হবে, মানে তাহলে কিন্তু হবে। আর অবশ্যই কিন্তু পাখাটার মাপ কিন্তু একই সমান রাখতে হবে। এই যে মাপটা কিন্তু আপনাকে একই সমান, পাখার মাপ ছাদ থেকে একই সমানে পাখার মাপটা রাখতে হবে, তাহলে কিন্তু আপনার এককভাবে ফ্যানের বাতাসটা নিচে আসবে। দেখেন এই যে এখানেও একই মাপে রাখতে হবে। যদি এখানে মনে করেন 10 ইঞ্চি থাকে, তো তাহলে কিন্তু মানে 14 ইঞ্চি প্রত্যেকটা পাখার মাপই কিন্তু 7 থেকে 14 ইঞ্চি রাখতে হবে, তাহলে কিন্তু বাতাসটা নিচে আসবে। এই যে দেখেন এই যে পাখাটার এই যে দেখছেন সাইড একদিকে কিন্তু ভাঁজ করা ছিল, আমি আগের ফ্যানে যেটা দেখেছি এই ভাঁজটা কিন্তু করা নাই। তো সেই কারণে কিন্তু বাতাসটা ঠেলে নিচের দিকে সে ফ্যানটা নামাতে পারছে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এই চ্যানেলে আমার অনেকগুলো ইলেকট্রিক ভিডিও দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন, আপনার মূল্যবান যে ভিডিওটা পেয়ে যেতে পারেন। তো আবারও বলছি, এই ধরনের ইলেকট্রিক্যালের বা ইলেকট্রিক যে যাবতীয় কাজের আমার ভিডিও পেয়ে যাবেন আপনাদের মনের মতো, সেগুলো দেখতে পারেন, দেখলে কিন্তু কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন।